বিজয়ের মাসে আমরা আছি, আর রাত পোহালেই মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। বিশেষ তাৎপর্যপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ, বাঙালিদের জন্য তো বলতে গেলে এটি একটা অসাধারণ দিন। সেই দিনটার বাস্তবতা ভিন্ন প্রেক্ষাপটে এবার একটু পালিত হচ্ছে সেই বিজয় দিবস। এই যে বিজয় দিবস উদযাপিত হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এর ভিন্ন কোনো তাৎপর্য আছে? অবশ্যই আছে। আমি প্রথমে এই বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সহ যারা মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। দেখেন, একটা জিনিস আমি আপনার কাছে বুঝতে চাই, সেটা হলো যে ৭১-এর সঙ্গে ২৪-এর কনফ্লিক্টটা কোথায়, এটা আমি বুঝতে চাই। এটা নিয়ে আমরাও আসলে আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। হ্যাঁ, করি, আমাকে সুযোগ দেন, আমি করি। জি। সেটা হচ্ছে যে দুটোই তো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। একটা ছিল জাতিগত বৈষম্য ৭১-এ, অর্থাৎ পশ্চিম পাকিস্তান আমাদেরকে শোষণ করছে ইত্যাদি, আর এটা হচ্ছে আপনার গোষ্ঠীগত বৈষম্য, যে একটা গোষ্ঠী মানে আরো কতগুলি গোষ্ঠীর সাথে দ্বন্দ্ব, ডিসপ্যারিটি, এই সেই, কেউ ধনী হয়ে যাচ্ছে, কেউ গরিব হয়ে যাচ্ছে ইত্যাদি। তো দুইটাই তো বৈষম্যমূলক, মানে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তাই না? তো কনফ্লিক্টটা কোন জায়গায়? এবং একটা দুঃখজনক মিলও আছে, যেমন ধরেন যে ৭১-এর স্বাধীনতার বিজয় দিবসের পরে যাকে তাকে রাজাকার ঘোষণা করে মানে কেউ কেউ ফায়দা লুটতেছিল। এবার হলো কি, যাকে তাকে স্বৈরাচারের দোসর বলে ফায়দা লুটার চেষ্টা হয়। এটা একটা দুঃখজনক মিলও আছে, মানে ওইটা তো এক ধরনের মিল, এটাও এক ধরনের মিল আছে। তো এই যে মানে কোনো কনফ্লিক্ট নেই, অথচ মানে পরিস্থিতিটা আমরা দেখতেছি অস্বাভাবিক। হ্যাঁ, এইটা মানে এই দুই আন্দোলনের যে চেতনা সেটার পরিপন্থী। যেমন ধরেন, আপনি বলছেন যে নতুন প্রেক্ষাপটে, প্রথম আলোতে পড়লাম আজকে, সেটা হচ্ছে যে প্রথম আলো তো মানে প্রথম আলোর কিছু এজেন্ডা আছে, তারা রাজনীতিকে প্রভাবিত করতে চায়, কিন্তু ইনফরমেশনের ব্যাপারে তারা সৎ থাকার চেষ্টা করে, আমি দেখছি ইনফরমেশন, এবং কখনো মিস ইনফরমেশনে ওরা ভুলও স্বীকার করে, কিন্তু পলিটিক্যাল অ্যানালিসিস সেগুলি আবার ভিন্ন, ও যাচ্ছি না। তো এইটা তো ইনফরমেশনের ব্যাপার। ওরা লিখছে যে আপনার এই শুক্রবার রাতে কিছু লোক আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে ঢুকে সেখানে যে ফুল রাখা হয়েছিল, গুচ্ছ গুচ্ছ ফুল, মানে পরের দিন শহীদ বুদ্ধিজীবী দিবস, সেখানে ফুল দিবে তারা, সেই ফুলগুলি নষ্ট করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, মানে শিক্ষকরা আর ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারল না। দেখেন, আমি সন্ধ্যার সময় একটা স্ট্যাটাস দিয়েছি একটু ব্যঙ্গ করে আর কি, যে আমি কালকে মোহাম্মদপুরে যাব, আসাদ গেট দিয়ে ঢুকতে হবে, তো আমি প্রস্তাব করছি আসাদ গেটের নাম আবার আইয়ুব গেট রাখা হোক। আসাদ তো আপনার 69 মুভমেন্টের একজন বড় শহীদ আর কি। হ্যাঁ, এটা আইয়ুব গেট ছিল, এটা পরে আসাদ গেট করা হলো। এই স্ট্যাটাসের মানে পেছনের কারণটা কি? মানে এটা ব্যঙ্গ, যে সবকিছুই পাকিস্তানি ধারায় চলতেছে, তো এইটাও বদলে যাক। স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরে মোহাম্মদপুর থেকে একজন লিখলেন, মনিরুজ্জামান মিরন, সে লিখল যে ভাই ইতিমধ্যেই আসাদের নাম মুছে ফেলা হয়েছে। পরে আমি লিখলাম যে আমি আর ক্রেডিটটা নিতে পারলাম না, মানে অলরেডি আসাদের নাম মুছে গেছে। দেখেন, উনি কিন্তু আমাদের ৬৯-এর গণ অভ্যুত্থানের একজন বড় শহীদ। মানে ধরেন যে আপনি যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনের আবু সাইদকে যদি ধরেন, হ্যাঁ, বা মুগ্ধকে যদি ধরেন, সেই মাপের শহীদ উনি। তো ওনার নামটা পাল্টে দেওয়া হলো। তারপরে ধরেন, আমি জাসদ করতাম এক সময়, জাসদের ভেড়ামারার একজন নেতা, তাকে পুলিশি অভিযানে পিটিয়ে মেরে ফেলা হলো দু একদিন আগে। কি কারণে? জাসদ হচ্ছে প্রো লিবারেশন একটা দল। হ্যাঁ, ভুলভ্রান্তি তো আছেই, মানুষের সব দলেরই তো ভুলভ্রান্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু বেসিক্যালি এটা প্রো লিবারেশন একটা দল। তার একজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হলো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো এই যে বিষয়গুলি ঘটছে, এবং ঠিক আছে, গভর্নমেন্ট বলছে যে বিজয় দিবস পালন করতে হবে, এবং জামাতের আমিরও বললেন যে বিজয় দিবস পালন করা যাবে এবং শহীদ বুদ্ধিজীবী পালন করা যাবে, সবই ঠিক আছে, কিন্তু কথা এবং কাজের তো আমরা মিল দেখতেছি না। কথা এবং কাজের
এটা তো লিপ সার্ভিস হয়ে গেল, যে আমি বলতেছি একরকম মাঠের চিত্র। এবং সেগুলো তো নিয়ন্ত্রণ করা হচ্ছে না, এই যে শিক্ষকরা যে হ্যাঁ, ফুল দিতে না, না, পারলেন না এখন সেটা- না, কথাটা হচ্ছে যে হ্যাঁ দুর্বৃত্তরা করতে পারে, কিন্তু সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে এই দুর্বৃত্তদের আইনের আওতায় নিয়ে আসা। তো আমরা তো দেখছি এই গভর্নমেন্ট একেবারে ইনঅ্যাক্টিভ, একেবারে বিশেষ নির্বিকার, করে এই বিষয়গুলোতে কিছুই একেবারেই না, তারা ভ্রুক্ষেপ পলিটিক্স করা হচ্ছে সাজাচ্ছে। না। এই গভর্নমেন্ট পলিটিক্স সাজাচ্ছে, কিভাবে তাদের ভালো হবে, কিভাবে সেফ এক্সিট পাওয়া যাবে, কিভাবে মানে তাদের অনুসারীরা ক্ষমতায় আসবে, এগুলি সাজাচ্ছে তারা। পাবলিক ইন্টারেস্ট যেটা, ধরেন যে দ্রব্যমূল্য, ধরেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর নির্বাচন একটা বড় ইস্যু আছে। এই যে উনি বিএনপি করেন, ওনারা তো নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। তো এইসব নিয়ে তো কোনো আলাপ আলোচনা নাই। আলাপ আলোচনা হচ্ছে কিভাবে এইখানে একটা মানে মানে অ্যান্টি লিবারেশন স্পিরিটকে কিভাবে পার্সু করা যায়। এটা আমি স্পিরিট আবার শেষ করতে দেন একটু, জি, জি। নাকি আবার পরে দিবেন? জি, আসবো নিশ্চয়ই আপনার কাছে, আবার আসবো। আমি যে প্রশ্নটি করেছিলাম সেটা নিয়ে যদি রশিদুজ্জামান মিল্লাত আপনার কাছে আসে, যে ভিন্ন বাস্তবতা এবারের বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আমরা 14ই ডিসেম্বরকে দেখেছি, আমরা পুরো ডিসেম্বর মাসে গতানুগতিক সময়ে আমরা যে আয়োজনগুলো দেখি সেরকম কিছু এবার দেখিনি। এই যে ভিন্ন তাৎপর্য, এটি আছে কি? ভিন্ন তাৎপর্য আছে ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর? ধন্যবাদ আপনাকে। আমি মাসুদ কামাল ভাইয়ের কথা কিছু, মাহবুব কামাল ভাইয়ের কথা শুনলাম। আমি প্রথমেই মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কথাগুলি বলতে চাই, কারণ তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আজকে আগামীকালকের বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে। আমি এখানে উনি যেভাবে বললেন আর কি, আমি খাটো করে দেখতে চাই না কাউকে, সবারই এখানে অবদান রয়েছিল। তখন তো ছিল একটা, ঠিকই বলেছেন, বৈষম্য বিরোধী একটা আন্দোলনই ছিল। এটার সঙ্গে আমি একমত যে পাক হানাদার বাহিনী যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, এবং আমাদের একই দেশে বসবাস করে পাকিস্তান, ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান, এই যে একটা ডিভিশনের, যে আমরা একই ছিলাম কিন্তু আমাদের প্রতি যে বৈষম্য আচরণ করা হয়েছে সেটার বিরুদ্ধেই কিন্তু মানুষ গর্জে উঠেছিল। এবং সবাই একীভূত হয়ে একেবারে দলমত নির্বিশেষে, আপনি বলতে পারেন কিছু সংখ্যক যা উনি মিন করলেন যে আলবদর, রাজাকার, এরা ছাড়া বাকি তো সবাই প্রায় একই সবার স্লোগান চিন্তাভাবনা দিয়ে একটাই ছিল, স্লোগান আমরা একটাই ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এবং এখানে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। এবং তাদের প্রতি প্রথমে আমাকে শ্রদ্ধা জানানো দরকার, যে কালকে যেহেতু বিজয় দিবস, বা স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই এই বিজয়টা অর্জিত হয়েছে। দেখেন এখানে এই যে কিছু কিছু বিষয় নিয়ে আমরা মাঝে মাঝে বিতর্ক এমনভাবে করি, যেটা মাহবুব কামাল ভাই বললেন, উনি তো সাংবাদিক মানুষ, উনি জানেন সব কিছু কেন এরকম হচ্ছে। এই সরকারটা কিন্তু, এই বর্তমান সরকারটা কিন্তু রাজনৈতিক সরকার নয়। এই যে রাজনৈতিক সরকার নয় জন্যই আপনি যে প্রশ্নটা করেছেন যে ভিন্নতা কেন দেখছেন, রাজনীতিকরা সবসময় রাজনৈতিকভাবে মাঠ পর্যায় পর্যন্ত এই জিনিসগুলি বিশ্লেষণ করে কোন বিজয়টা কিভাবে উদযাপন করতে হবে এবং কখন কি প্রয়োজন রয়েছে সেটা কিন্তু রাজনীতিবিদরা বুঝতে পারে। কিন্তু এখনকার সরকারটা যেটা আছে, এই এবারের অভ্যুত্থানের পরের সরকার, তারা সত্যি ভালো উদ্দেশ্য নিয়েই এটাকে আপনার হয়তো চিন্তা করেছে, কিন্তু একটা রাজনৈতিক এক্সপিরিয়েন্স তো লাগবে। সেই এক্সপিরিয়েন্সের কারণে হয়তোবা তারা বুঝতে পারছে না যে এটার আঙ্গিকটা কি হওয়া দরকার। কিন্তু সেই কারণে আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকেও আমরা একটা চিন্তা করেছি যে আগামীকালকেই আমরা একটা অনুষ্ঠান করব, যে সবার আগে বাংলাদেশ, এই যে একটা কনসার্টও করতে যাচ্ছি আমরা। এটা সব ঐক্য নিয়ে আর কি, এটা যে দলীয় ভাবে করা তা নয়, সবাইকে নিয়ে এটা করা, যে সবার আগে বাংলাদেশ চিন্তা করা। এই চিন্তাটা নিয়ে আমরা উর্দু, হিন্দি এগুলি বাদ দিয়ে আমাদের সংস্কৃতিকে এনে এটাকে নতুন করে সাজিয়ে নিয়ে আমরা চলতে চাই। অর্থাৎ আপনাদের পর্যবেক্ষণ থেকে আপনারা উপলব্ধি করছেন যে এখন সেভাবে আসলে অ্যাপ্রোচ করা উচিত, সেভাবে অ্যাপ্রোচ করা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে চলা উচিত আর